নমস্কার বন্ধুরা, ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিওতে এসে থেমে গেলাম। এই কাঁঠাল দিয়ে সুন্দর করে গোল গোল করে কী যেন একটা কাটলেটের মতো বানালো। তো দেখে আমারও ভীষণ লোভ হচ্ছিল যে আমিও বানাবো। তার জন্য ভিডিওটা আজকে শ্যুট করা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। আমি একদম শেষে গিয়ে বলবো যে ভিডিওটা সত্যি কাটলেটটা কি টেস্টি, না আমার পুরো পরিশ্রমটাই একদম ব্যর্থ গেল। তো প্রথমেই আমি আমার মাসির হেল্প নিচ্ছি। তো মাসি আমাকে কাঁঠালটা ভীষণ শক্ত ছিল, তো ভালোভাবে কেটে নিয়েছি। এবার দেখো গোল গোল করে কেটে নেব। এবার হলুদের জলে এটাকে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। তাহলে কী হবে, এই কাঁঠালটাতে অনেক বেশি কষ ছিল, তাই একটু ভিজিয়ে রাখলে কষটা চলে যাবে। আর একটু জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। এবার দেখো সিদ্ধ হতে বসিয়েছি নুন আর হলুদ দিয়ে। এটা সিদ্ধ হয়ে গেছে, ঠিক 10 মিনিটের মতো সিদ্ধ করেছি। এবার একটা স্ট্রেনারে রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। আমি দেখলাম উনি কি সুন্দর ছুরি দিয়ে এই মিডল জায়গাটা কেটে নিয়েছেন। তো আগে একটা ট্রাই করে দেখলাম যে হচ্ছে কি না, তারপরে তো আপনাদের দেখাতে হবে। এবার একটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে, যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি। উনি আসলে দেখেছিলাম সিদ্ধ করার আগেই মিডল জায়গাটা কাটতে, কিন্তু আমার কাঁঠালটা এতটা শক্ত ছিল যে আমি কাটতে পারিনি। তাই আমি আগে প্রথমে সেদ্ধ করেছি, দেন এটাকে কেটেছি। সেদ্ধ করার পর আসলে অনেকটাই নরম হয়ে গেছিলো, তাই খুব ইজিভাবে দেখো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি ভেতরের গোল অংশটা। এইটা ফেলে দেব। এইভাবে করে প্রত্যেকটা কাঁঠাল কিন্তু আমি রেডি করব। আর এই গরমে ভিডিওটা যে বানাচ্ছি, এত বেশি কষ্ট হচ্ছিল আজকে, বলে বোঝাতে পারবো না। এবার একটা পুর বানাচ্ছি। কিছু আলু ম্যাশ করে রেখেছি, এখানে কিছু শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি। এটা দিলাম ঝালের জন্য। দিচ্ছি আধা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, আধা চামচের মতো জিরার গুঁড়ো, আর দিচ্ছি চাট মশলা। এটা 1 চামচের মতো দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার সব কিছুকে ভালোভাবে মেখে নেব। তোমরা চাইলে এটা ভেজে নিতে পারো, বাট আমার শরীরটা এতটা খারাপ লাগছিল এই ভিডিওটা যখন তৈরি করছিলাম, প্রচণ্ড গরম পড়ছিল। সো আমি আর ভাজার আর কোনো সাহস করিনি, তাই মেখে নিয়েছি। অন্য একটা পাত্রে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা পাতলা একটা ব্যাটার তৈরি করব। তো দেখো একটু লবণ দেবো আর কিছু বেশ পরিমাণে জল দিয়ে একদম পাতলা করে। তো এই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করার অনুরোধ থাকবে, কারণ ভীষণ কষ্ট করে আমরা একটা ভিডিও বানাই। আর বুঝতেই পারছো এই গরমে একটা ভিডিও কী ধরনের কষ্ট হয়। যারা এই ধরনের ভিডিও বানাও তোমরা হয়তো জানো যে কী খাটলে এরকম একটা ভিডিও তৈরি হয়। প্রচুর কষ্ট পরিশ্রম। তো তোমরা যদি না দেখো, না শেয়ার করো, তাহলে কিন্তু সব কিছুই অর্থহীন। এবার দেখো আমি কাঁঠালের মধ্যে একটু ভাজা মশলা আর লবণ দিয়ে ভালোভাবে রেখে দিয়েছি। তোমাদের কাছে টাইম থাকলে এটা 10 মিনিটের মতো লবণ মেখে আর মশলাটা মেখে রেখে দেবে ম্যারিনেট করে। তো আমার আর টাইম ছিল না, কারণ গরমে আমার কাহিল অবস্থা। এবার ওই যে আলুর ভর্তাটা মেখে রেখেছিলাম, ওইটাকে ভালোভাবে এইভাবে রেখে দিলাম। তো আমি যেটা দেখেছিলাম ওইটা কিন্তু দিদিটা এমনি বানিয়েছিল। তো আমি ভাবলাম যে আলুটা দিলে হয়তো একটু ভালো লাগবে, তাই আলুটা দিয়েছিলাম। তো দিদিটা দেখেছিলাম এমনি খুব সুন্দর করে সুজি গুঁড়ি তারপরে সব কিছু দিয়ে, সব আদা রসুন সব কিছু দিয়ে মেখে, তারপরে শুকনো একটা পাউডারে মিশিয়ে ধরো গুঁড়ি সুজি সব কিছুতে মাখিয়ে কোট করে তারপরে ভেজে নিয়েছিল। কিন্তু আমি একটু পুর দিলাম, দেখি কীরকম হয় এটা খেতে। এবার আলতোভাবে একটু কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের ওই যে মিডিলের সাইজ গোলটা আছে ওইটা যেন ভরে না যায়। তো ওইটা খেয়াল রেখে কিন্তু এখানে ব্রেড ক্রামস ছিল না, এটা ফ্রিজে আসলে কিছু ব্রেড ছিল, অনেক দিন আগে ভিডিও বানানোর জন্যই রেখেছিলাম। তো এই ব্রেডটাকে আমি জাস্ট একটু গরম করে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার গরিবের ব্রেড ক্রামস। তো ব্রেড ক্রামসে ভালোভাবে গড়িয়ে নিলাম দেখো। আর মিডিলটা একটু পরিষ্কার করে দেবে, তাহলে আর ফাঁকা জায়গাটা থেকে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে সবকটাই কিন্তু আমি এইভাবে করে নেব। সত্যি আমার ভিডিও বানাতে এতটা কষ্ট হয় না, কারণ আমি
প্রচণ্ড ভালোবেসে ভিডিও বানাই, কিন্তু আজকে শরীরটা এতটা খারাপ লাগছিল মানে বলার ভাষা নেই। মানে এতটা আসলে প্রচণ্ড গরম, আর রান্নাঘরটা তো বুঝতেই পারছো গরমের দিনে এতটা হিট হয়ে গেছিলো যে মানে ভিডিওটা অর্ধেক করে তারপর আমি স্নান করে তারপরের দিন এসে ভেজেছিলাম। তবে সাথে সাথে ভাজিনি, কারণ আমার শরীর এতটা খারাপ হয়ে গেছিলো। আমি এইভাবে কিন্তু ফ্রিজে রেখে গিয়েছিলাম, তারপরে দুপুরে রেখেছিলাম, দেন বিকেলে এটা ভেজেছিলাম। তোমরা চাইলে ফ্রিজে রাখতে পারো, ফ্রিজে রাখলে একটু সেট হয়ে যাবে, তো না চাইলে কিন্তু ভেজে নিতে পারো। তো দেখো বিকেলবেলা একটু ভেজে দেখাচ্ছি তোমাদের। তেলটা খুব ভালোভাবে গরম করে, যদি একটু মানে কম আঁচে থাকে তাহলে কিন্তু আলুর পুরগুলো না সব বেরিয়ে যাবে। তো অবশ্যই আঁচটা বাড়িয়ে নেবে, আর যখন একটা সাইড হয়ে যাবে তখন কিন্তু আঁচটা একটু কমিয়ে দেবে, তারপরে দেখবে ভেতরটা শুদ্ধ কুক হচ্ছে। আর পুরোটাই যদি মানে বেশি আগুনে করো তাহলে কিন্তু একদম কুক ভালোভাবে হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আসলে এটা মানে আমাদের এখানে সবাই পছন্দ করেছিল, তবে আমার কেন জানি এত বেশি ভালো লাগেনি, জানি না কেন। তো আপনারা অবশ্যই ঘরে বানিয়ে দেখতে পারেন যে সত্যি এটা কতটা ভালো বা খারাপ। তো এই তো আমি কাসুন্দি দিয়ে সার্ভ করে নিলাম গরম গরম। হ্যাঁ, গরম খেতেই ভালো লাগবে, ঠান্ডা হলে আসলে বেশি ভালো লাগবে না। এটা আসলে ওপরের লেয়ারটা না ক্রিস্পি হয় আর ভেতরটা একদম নরম, ভালোই লেগেছিলো, বাট আমার এত ভালো লাগেনি, বাট সবাই তো বলেছিল ভালো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। টাটা।